রমজান মাসের আর একটা বড় নিয়ামত হলো কদরের রাত। আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন, এ আমার হাবিব, এই রমজান মাসে 30টা দিনের মধ্যে 30টা রোজার মধ্যে একটা রাত আছে কদরের রাত, যে রাত্রে আপনার উম্মত উম্মতি যদি আমি আল্লাহ আমাকে সিজদায় কাটায়, আমাকে রুকুতে কাটায়, আমার জন্য কিয়ামে দাঁড়িয়ে কাটায়, আমার জন্য কিরাতে জবানকে ভিজিয়ে রাখে, আমার তাসবিহতে কাটায়, এক কথায় আমার দাসত্ব কোন যদি কাটায়, আমি আল্লাহ ওই এক দিনের রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের নেকি দান করে দেব। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি বলছেন আমার উম্মত উম্মতিরা আগে জান্নাতে যাবে, আমার উম্মত উম্মতিরা তো হায়াত কম পাবে। অন্য নবীর উম্মতেরা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 1500 বছর আরো বেশি বেঁচেছে। আমার উম্মত উম্মতিরা হায়াত তো কম পাবে। আল্লাহ তাআলা ইবাদতের কম্পিটিশনে, আমলের মাকামের দিক দিয়ে আমার উম্মতের হায়াত যেমন কম, আমলও তো কম হবে। আল্লাহ তাআলা কি করি আগে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদিগকে এমন কিছু কিছু রাত আমি দেব, ওই রাতগুলো যদি আপনার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার জন্য কাটাতে পারে, রুকুতে সিজদাতে তাসবিহতে কিরাতে, আমি আল্লাহ আমার ইবাদতে কোরআন তেলাওয়াতে, আমি আল্লাহ তাদেরকে বছর 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 এমন কি লাইলাতুল কদরে 1000 মাসের নেকি দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 60টা রোজা পায়, সাবাল্য খাওয়ার পর থেকে রোজা রাখার 60টা রোজা যদি পায়, 60 বছর লাইলাতুল কদর পাবে। একটা রাত 1000 মাসের ইবাদত, 60টা কথা মাথায় ঢুকছে? কোথায় আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছে? এটা আমার নবীর খাতির আমাদের জন্য অফার দিচ্ছে আল্লাহ। যেমন এই নেসফুস সাবান, সাবান মাসের 15 তারিখ যে রাত, ওই রাতের ইবাদত আল্লাহ অনেক সম্মান, অনেক গুরুত্ব। একটা রোজা 70 বছরের নফল রোজা রাখার নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই উম্মত হায়াত কম পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজ এই নেসফুস সাবানের বিরুদ্ধেও লোক আছে, অথচ সেজে আছে এরা মুসলমান। এই রাত 30টা রোজার মধ্যেই একটা দিন ছিল। আমার নূর নবী, দয়ার নবী, কামলিওয়ালা, হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিনের দয়া সাগরের জোশ মেরে উঠলো। আল্লাহ 30টা রাত আমার বান্দা উম্মতকে কি করে জাগতে হবে আল্লাহ? 30-এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর পেতে গেলে তাহলে 30টা দিনই তো জাগতে হবে। আজকে করবো, কালকে করবো না, আর কালকে যদি লাইলাতুল কদর থাকে, কথা বুঝছে? তাহলে আমার উম্মত কি করে পারবে আল্লাহ? এরা তো বড় কমজোর, বড় দুর্বল। কুরবান যাক আমাদের জন্য হুজুর কত ভাবে, আর আমরা সেই হুজুরের জন্য কিছুই করতে পারলাম না। উপরন্তু হুজুরের দুশমনদের সঙ্গে গলায় গলায় মিলছি। এখন আমরা মুসলমান দাবি করে গলায় গলায় মিলছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার খাতিরে আমি 20টা রোজার মধ্যে লাইলাতুল কদরকে খুঁজতে বলেন। 10টা কমিয়ে দিলেন। আমার নবী পাক এই জন্য কখনো রাসূল পুরো 30 দিন ইতিকাফে ছিলেন। যখন প্রথম বলেছিলেন 30 দিনেই কি করেছিলেন? ইতিকাফে ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন 20 দিনের মধ্যে খোঁজো। রাসূল পাক আবার বললেন, আল্লাহ আমার উম্মতি বড় দুর্বল, আল্লাহ ওরা একটানা 20 দিন ইবাদত করতে পারবে না।
আল্লাহ পাক কমিয়ে দিয়ে আবার বললেন যাও 10 দিনের মধ্যে খোঁজো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আমার রাসূলুল্লাহর জন্য আমরা সহজ পেয়েছি। আবার এই 10 দিনের মধ্যে থেকে বেজোর রাতগুলো 21, 23, 25, 27, 29, 5টা রাত যুবক কাটাতে পারবে না আল্লাহর মসজিদে? হ্যাঁ, এই 5টা রাত দুনিয়া ভুলে গিয়ে বাদ মাগরিব মানে মাগরিবের নামাজের সঙ্গে জয়েন্ট হলে আর সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলে 5টা রাত। যদি মসজিদে নাও পারো ঘরে 5টা রাত, কারণ এই 5টার মধ্যে কোন রাতটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে বেশিরভাগ উলামারা বলেছেন 27 রাত, যদি না হয় 100% তো শিওর নয়, আনুমানিক করে বলেছে। যদি না হয় তাহলে 5টা রাত আল্লাহর জন্য কাটাও, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত আল্লাহ দিয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই 72 দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপিও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কেরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মারাউন কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। খুব ভালো করে বুঝলেন। অপরদিকে আরেকটা লোক রাসূল রেখে নামাজ রোজা দাড়ি টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি টুপি নামাজ রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লা করেছে, আল্লাহ চাইলে একে মাফও করে দিতে পারে। আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কারণ আখরি জামানাতে আলেম 2 ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখরি জামানাতে মসজিদ 2 ধরনের হবে, মাদ্রাসা 2 ধরনের হবে, মুসলমানও 2 ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ রোজা
দাড়ি টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়ে যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে। বছরে খুতবা দিয়ে যাচ্ছে, কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা দুটুকরো হয়ে গেছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে। কখনো শুনলাম না আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে না, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচির করে দেওয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি, কারণ নূর 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 তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো, কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে শোনালো না। মনে রাখবে এখনো 72 ফিরকার মধ্যে, আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকেই বলবে নবীর হও, নবীর হও, নবীর হও। কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মন দিয়ে শুনে রাখো, আখেরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা, নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? খুব সাবধান, আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে, দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, দেখো মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বেরিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়, আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যাবে। আর আদম নবীরও নবী মুহাম্মদ রাসূলকে যে আদব করে না, তুই কত বড় মলিশা হয়েছিস? কথা মাথায় ঢুকছে, ব্রেনে ঢুকিয়ে নেয়। আম মানুষ, জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে করে, সংসার, ছেলে পেলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়েন, আমার মনে পড়ে। কি আপনাদের মনে পড়ে? হ্যাঁ, সাহাবা হুজুররা বলছেন হুজুর আমাদের ঘরেও অশ্বাসা দেয়, আমি তো গুদাগারের খেয়ে। কথা শুনছে? তাহলে আমাদের রাস্তা কই? আমাদের রাস্তা হুজুরের প্রেম ও আদব। আপনাদের এলাকায় সব গাছপালা আছে দেখেছেন না? প্লাস্টিকের গাছটা দিয়েই বলছি, দেখুন এই যে সব পাতা ডাল সব রয়েছে না, আমাদের এলাকায় গাছপালা আছে, ডাল পাতা টাতা সব আছে। কেউ যদি একদিন উঠে গিয়ে ওই ডাল পাতা পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কথা বলো, কেন মরবে না? ওর মূলটা এখন আছে, ঠিক না বেটি? আর মূল থাকার জন্য দেরি হলেও ডালপালা আবার গজাবে না, গজাবে না, আবার পাতা হবে, আবার ঝাঁকড়ি হবে, তাই না? কিন্তু আর একজন বললো ডালপালা কাটিস নি, লোক দেখতে পেয়ে যাবে। গাছের গোড়ায় বসে গাছের দরদি সেজে গরম পানি দে, মূলটাকে মেরে দে।
আর মূল যখন মেরে দেবে গাছটার কিছু হবে জন্মের মতো শেষ। তাই ইসলামের দুশ্মনরা দেখছে মুসলমানকে কোনো দিক দিয়ে হারানো যাবে না যদি এদেরকে মূল না মারা যায়। শুনছেন না? ওর ডালপালা কেটে দিবি, দুদিন পরে আবার তওবা তিল্লা করবে, আল্লাহকে হিদায়াত করে দেবে, নামাজি রোজাদার হাজি গাজি হয়ে যাবে। শুনছেন না? অতএব ডালপালা কাটতে যাস না, নামাজের বিরুদ্ধে যাস না, রোজার বিরুদ্ধে যাস না, এসব বলতে যাস না, তাহলে দেখা দেখি হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে। মহব্বতে পাশে বস, দাঁড়িয়ে রাখ, মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সেজে ঢোক, ঢুকে গিয়ে সহি হাদিসের নামে মৌলানা মুফতি সেজে গুড়া কাট, নবী মরে গেছে বল, নবী আমাদের মতো মানুষ বল, নবী শাফাত করতে পারবে না বল, নবী পাকের নাকি অক্ষর জ্ঞান নেই, আবাতা নাকি নবী পড়তে পারে না, নবী নাকি কোনটা আলিফ কোনটা বে চিনতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্তরের খবর জানে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এদেরকে শিখা নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, এমনি মানুষ ছিল, এমনি মানুষ। নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এগুলো শিখা, এগুলো যেই আম মুসলমান মানবে অমনি কাফের। শুনছেন না? শোনেন? মানে ডালপালা ছিল, ভেতর থেকে মূল শুকিয়ে গেল, শেষ কেটে গেছে। এবার ওই ডালপালার নামাজ থাকার পরও সুদ খাবে, নামাজ থাকার পরও ব্যাটার বেঁধে পোল নেবে, রোজা করার পরও ওই ইফতার পার্টিতে গিয়ে কাফের নেতাদের সঙ্গে বসে ছেলে মেয়ে একসাথে গুতোগুতি করবে। করছে না? করে না? এসব বেঈমান হয়ে গেছে, ইমানই নেই। এ কথা খারাপ লাগছে না? দেখেন বাপ, তাহলে ছেড়ে দিই আমি, কারণ আমি এইসব কথা বলার লোক ভাই। তাই বাংলার মানুষকে বলে যাব, তোমাদের জন্য সরল রাস্তা হলো আল্লাহ পাক যিনাকে জামানার মুজাদ্দিদ করেছে, উলিল আমর করেছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত জামানার মুজাদ্দিদের ঝান্ডাকে ধরে রাখে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে অবশ্যই তিনার কাতারে আমাদেরকে বেঁচে থাকলে দাঁড়ানোটা বড় নসিবের ব্যাপার হবে। তবে আবার মেহেদিও মিথ্যা মিথ্যা দাবি করছে, একটু সাবধান থাকবে। শুনছেন তো নাকি? কি ফিতনা, কি ফিতনা। কেউ কেউ আবার মেহেদি দাবি করছে যে আমি মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালাম জাহির হবে কাবা শরীফে। আর মেহেদী আলাইহিস সালাম যখন জাহির হবে তখন এই দুনিয়ায় নেটওয়ার্ক, এই সব স্যাটেলাইট ট্যাটেলাইট কিচ্ছু থাকবে না, এটাকে মাথায় রেখে দেবেন, কিচ্ছু থাকবে না। সেই পুরাতন দিন ফিরে আসবে, তখন হুজুর জাহির হবে কাবা শরীফে। আসেন মুজাদ্দিদ জামানের কথা শুনে, মুজাদ্দিদ জামানের স্মৃতিতে মাহফিল করেছে আল্লাহ পাক, তিনি আমাদের জন্য মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে পর্দা নেবেন, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, বিশাল নবী পাক হায়াতুন নবী সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনার পরে আর কি কোন নবী তো আসবে না, কেন আপনি বললেন আনা খাতামুন নবী? কুরআন জানিয়ে দিল ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে দ্বীনের কাজ কারা করবে? দ্বীনের মেসেজ কি দালে বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন না বাবা সাহাবারা, দ্বীনের দাওয়াতটা চলবে। এতদিন নবীদের দ্বারা হয়েছিল, নবুয়াতের দরজা রাসূল দ্বারা খতম হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবারে দ্বীনের কাজ মাইজাদুল আদিনাহা, দ্বীনের জন্য আল্লাহ মুজাদ্দিদদের পাঠাবে। যেমন আল্লাহ নবীদেরকে সিলেক্টেড করেছে, মুজাদ্দিদকে আল্লাহ পাকি নির্বাচন করবে, কোন মানুষ পরীক্ষা করে পাঠাবে না গো। আমার মুজাদ্দিদুল জামানকে আল্লাহ সিলেক্টেড করেছে, এই মা ইজাদ্দুল হাদিনাহা, দ্বীনের জন্য তারা দুঃসংস্কার ও মুজাদ্দিদ আসবে। আল্লাহর কোরআন জানিয়ে দেওয়া উলিল আমরে মিনকুম, তারা উলিল আমর হবে, তাদেরকে তোমরা মেনে নেবে। তাই বলে দিয়ে যায়, আপনি আমেরিকায় যান,
ফ্রান্সে যান, জাপানে যান, ব্রিটেনে যান, আর আমার হিন্দুস্তানের বিভিন্ন রাজ্যে থাকেন না কেন, মনে রাখবেন আপনার জন্য ইমাম করে আল্লাহ পূর্ব ভারতের মানুষ মুজাদ্দিদুজ্জামানকে পাঠিয়েছে। এই দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবে, কারণ আখরি জামানা দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে তোমাকে আমাকে কখন বেঈমান করে দেবে তুমি আমি বুঝতে পারবো না। এই বিষয়ে একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, মন দিয়ে শোনে। এই যুবকেরা, আল্লাহ নবীর হাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনই নবীর হাতে হাত দিয়েছে, একজনের নাম আবু বকর সিদ্দিক আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনই আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। নবী হলেন ইমাম আর আবু বকর সিদ্দিক মুক্তাদি, আব্দুল্লাহ ইবনে উবাই মুক্তাদি। নবীকে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছে। আল্লাহ নবী যখন হজে যায়, আবু বকর সিদ্দিকও নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে যায়। আমার নবী যখন জিহাদের জন্য যায়, আবু বকর সিদ্দিকও নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে যায়। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। আমার নবী কোরআন শিক্ষা দেয়, আবু বকর সিদ্দিক বসে ইলম শেখে আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে ইলম শেখে। কিন্তু আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হলো। শুনছেন কেন ভাই? দুজনই তো নামাজি, দুজনই তো হুজুরের হাতে হাত দিয়েছে, দুজনই তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, দুজনই তো রসুলের সঙ্গে হজ করেছে, দুজনই নবীর সাথে জিহাদে গেছে, দুজনই রোজা রেখেছে, দুজনই দান করেছে, দুজনই রসুলের দরবারে বসে কোরআন শিখেছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, একজন জান্নাতি। কারণ কি? খুব সাবধান। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই আছে, কিন্তু আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, ও জাহান্নামী হয়ে গেল, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ নবী সাহাবারা, দুনিয়া মানুষেরা শুনে খেয়ে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর সিদ্দিক আমারও তাই আছে। ও নামাজ পড়েছে, আমিও পড়েছি, ও রোজা রেখেছে, আমিও রেখেছি, হজ করেছে, আমিও করেছি, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা আছে, আমারও আছে, ও জিহাদে গেছে, আমিও গেছি, ও নবীর কদমে দ্বীনের জন্য দান করেছে, আমিও করেছি, ও নবীর মাহফিলে বসে আল্লাহর কোরআন শিখেছে, আমি আবু বকর ইলম অর্জন করেছি, শিক্ষা নিয়েছে, এই দিক দিয়েও যা আছে, আমি আবু বকর আমার তাই আছে। কিন্তু আমার যা আছে ওর তা না। এ আবু বকর, আপনার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার হৃদয়ে নবীর প্রেম আদব রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না, এজন্য জাহান্নামী, আমি আবু বকর জান্নাতি। আরো বলুন সুবহান। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? ভিসা ছাড়া যাওয়া যায়? 2 নম্বর না, দুনিয়ার বর্ডার নাই, পার হয়ে চলে গেলে। কিন্তু আখিরাতের বর্ডার তো কবর। প্রথম ঘাঁটি কোথায়? ভিসা ছাড়া পার হওয়া যাবে? তাই কবরে ভিসা চেক হবে না? হবে না? কি ভিসা? মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না, খেয়াল করে দেখুন না, মান রাব্বুকা, তোমার রব কে? বলুন বলুন, জোরে বলবেন তো, ঠিক না বল? ঠিক কথা। ফেরেশতাও বলবে আল্লাহ ঠিক বলেছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, দাঁড়া। তাহলে আল্লাহ চিনার পরও আল্লাহ বলছে ছাড় নেই, তা আমি কি করবো? আমার কি কবরে জোর চলে? ওখানে কাজ জোর চলে? আল্লাহ, আল্লাহকে ফারিস্তা বলবে, আল্লাহ ওকে আমি জিজ্ঞেস করছিলাম তোর রব কে? ও বলছে আল্লাহ আপনার কথা বলেছে, আল্লাহ ছেড়ে দি, ও তো আপনাকে চেনে। আল্লাহ বলবেন না, দাঁড়া,
ও আমায় চিনেছে, ঠিক আছে, কার থেকে চিনলো এটাও জানা দরকার। শুনছেন তো নাকি? দ্বিতীয় প্রশ্ন কর, মা দিন কা, তোমার দিন কি? বল না ঠিক। ফারিস্তাও বলবে আল্লাহ দিনটাও ঠিক বলছে, ইসলাম বলছে, আল্লাহ ছেড়ে দি, আল্লাহ বলবেন না। তাহলে রব আল্লাহ চিনেছে বান্দাকে, আল্লাহ ছাড়ছে না। দিন ইসলাম চিনেছে, আল্লাহ ছাড়ছে না। ফেরেশতাকে বলবে নিয়ে আয় আমার দোস্তকে, হাজির কর, করিয়ে বল ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উত্তর তো বলে দিচ্ছে, ইনি কে?